এক ভাই প্রশ্ন করেছেন যে টিভি দেখা প্রসঙ্গে, যে টিভিতে যদি কোনো ভালো অনুষ্ঠান হয় তাহলে সেটা দেখা যাবে কি না। ভাইরা আমার, প্রথমত বাংলাদেশ সহ পৃথিবীর এমন কোনো টেলিভিশন নাই যেখানে লাইভ হোক আর সম্প্রচার হোক, যেটাই দেখাক না কেন তার ভিতরে একটু না একটু নাজায়েজের ছোঁয়া অবশ্যই আছে। এর জন্য বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন টিভি দেখাটাই সম্পূর্ণ নাজায়েজ, কোনো প্রোগ্রাম দেখা যাবে না। টিভিতে কোরআন তেলাওয়াত শুনতেছি, তো তার উপস্থাপক একজন বেগানা মহিলা। টিভিতে আমি গজল শুনতেছি, তার উপস্থাপক একজন গায়রে মাহরাম নারী। আর একটা কথা হলো, যদি লাইভ প্রচার হয় তাহলে তো এটার বিষয় সম্পূর্ণ ভিন্ন। আর যদি লাইভ না হয়, সাধারণত পৃথিবীর ভিতরে যত টিভি চ্যানেল আছে বা অন্য কোনো মিডিয়া আছে যেগুলো দেখায়, সম্পূর্ণটা হলো এটা লাইভ সম্প্রচার না, এটা লাইভ প্রচার না, এটা পূর্ণ প্রচার। আগে ভিডিও করে রাখা বা আগে ফুটেজ নিয়ে রাখা, এরকম একটা সংবাদ দেখানো বা এরকম একটা জিনিস দেখানো, এগুলো ছবির আওতায় পড়ে। আর ছবি হাদিসের ভিতরে আসছে আত-তাসওয়িরু হারামুন, ছবি হলো হারাম। যেমন ঘরের ভিতরে কোনো জীবজন্তু বা কুকুরের ছবি যদি থাকে, সেখানে নামাজ পড়া কিন্তু নাজায়েজ। এর জন্য ঘরের ভিতরেও এরকম ছবি সম্বলিত জিনিস যে টেলিভিশনের ভিতরে চলতেছে, এটা চালানোও নাজায়েজ। ফি নফসি টিভিটাও ঘরের ভিতরে রাখা নাজায়েজ। এর জন্য আমরা টিভিতে বিশাল বড় বক্তার ওয়াজ দেখতেছি, বিশাল বড় শিল্পীর সঙ্গীত শুনতেছি, ইসলামী সঙ্গীত শুনতেছি, নাচ শুনতেছি, বা ইসলামের যে কোনো একটা খুব সুন্দর ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরেছে, এটা আমি দেখতেছি, এটাও সম্পূর্ণ নাজায়েজ। অনেক সময় তো এটাও মনে করা হয় যে উপস্থাপন করতেছে সে পুরুষ বা মহিলা, মনে হয় মহিলা মহিলাকে দেখা যাবে বা পুরুষ পুরুষকে দেখা যাবে। হ্যাঁ, লাইভ যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণত আমরা যেটা দেখি এটা সবগুলো লাইভ হয় না, এটা ভিডিও করে প্রচার করা হয়, এটাও ছবির আওতায়। আবার অনেক সময় আমাদের মা বোনেরা বিশেষ করে মনে করে যে পুরুষরা মহিলাদেরকে দেখবে, এটা নয় পর্দা, কিন্তু মহিলারা পুরুষদেরকে দেখবে, এটা তো আর পর্দা না। যেমন দেখুন, এই যে বড় বড় বক্তা এখন আনে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের প্যান্ডেলের ভিতরে ভিডিও প্রজেক্টরের ভিডিও চালিয়ে দেওয়া হয়, মহিলারা ওখানে দেখে। ভাইরা আমার, এই প্রজেক্টরের বিষয়টাও এখান থেকে স্পষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। দরবারে এসে সাহাবী যখন আওয়াজ দিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে, তো সেখানে উপস্থিত ছিলেন আম্মাজান হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং আম্মাজান হজরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রসুল ওনাদেরকে বললেন, যাও তোমরা ভিতরে চলে যাও। তো আম্মাজানেরা ওই সময় বললেন, হে আল্লাহর নবী, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না। তো সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ নও। এই হাদিস দ্বারা বোঝা যায় যে পুরুষকে দেখা মহিলাদের জন্য বিনা প্রয়োজনে এটাও নাজায়েজ, এটাও সম্পূর্ণ নাজায়েজ। যারা ভিডিও প্রজেক্টর বা এরকম পুরুষদেরকে দেখা যাবে মহিলারা, এই বিষয়ে যারা দলিল দেন, তারা দলিল দেন যুক্তি দিয়ে। কিন্তু যেখানে হাদিসের দলিল আছে সেখানে যুক্তি চলে না। যেমন যেখানে কোরআনের দলিল আছে তার এগেনস্টে যদি হাদিসের দলিল থাকে তাহলে হাদিসের দলিল টেকবে না। আবার যেখানে হাদিসের দলিল আছে সেখানে ইজমা বা কিয়াস, এই দুইটার দলিল টিকবে না। এর জন্য এখানে স্পষ্ট হাদিসের দলিল হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য, না দেখার জন্য
আদেশ করা হয়েছে হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত মাইমুনা আম্মাজান দ্বয়কে আদেশ করা হয়েছে যে তোমরা তো আর অন্ধ নও। তো যারা এখন প্রজেক্টরের বিষয়ে জায়েজ ফতোয়া দিয়ে দেয় যে প্রজেক্টর জায়েজ, এই কওমি উলামা একরাম এরা আসলে কিছু বুঝে না, এরা শুধু ঘাট তেড়ামি করে। ভাইরা আমার, আপনারা যুক্তি দিয়ে দলিল না দিয়ে প্রজেক্টরের জায়েজ সম্পর্কে আপনাদের যুক্তিটাও আমরা জানি। আপনাদের যুক্তিটা হলো যে ইউটিউবে যেহেতু ভিডিও আপলোড দেওয়া যায়, তাহলে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ইউটিউবে যেমন ভিডিও আপলোড দিলে মহিলারাও দেখতে পারে, পুরুষরাও দেখতে পারে, সেটা আপলোড দিলে যেহেতু মহিলারাও দেখতে পারে, পুরুষরাও দেখতে পারে, এর জন্য সেই ভিডিওটা আপলোড দেওয়া বা ভিডিওটা দেওয়া যদি জায়েজ হয়, তাহলে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে পুরুষ বক্তার চেহারা দেখানোও জায়েজ। ভাইরা আমার, এটা হলো যুক্তির কথা। একটি জিনিস খেয়াল করে দেখুন, একটি অস্ত্র দিয়ে, দাও দিয়ে গাছও কাটা যায়, আগাছাও পরিষ্কার করা যায়, মানুষের গলাও কাটা যায়। তো দাটা কিন্তু বানানো হয়েছে ফি নাফসি, আগাছা পরিষ্কার করার জন্য, মানুষের উপকারে ব্যবহার করার জন্য, মানুষের ক্ষতির জন্য কিন্তু ব্যবহার করা হয়। ক্ষতির জন্য দাওটাকে তৈরি করা হয়নি। একটা কুড়াল মানুষের উপকারের জন্য বানানো হয়েছে, একটা অস্ত্র মানুষের উপকারের জন্য বানানো হয়েছে, মানুষের ক্ষতির জন্য তৈরি করা হয়নি। যদি মানুষের ক্ষতির জন্য কোনো জিনিসকে তৈরি করা হতো, তাহলে ওটা সম্পূর্ণ নাজায়েজ হতো। মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু যদি কোনো সময় তা দ্বারা ক্ষতি সাধন হয়ে যায়, তাহলে এই অস্ত্রের দোষ না, অস্ত্র বানানেওয়ালার দোষ না, যে ব্যবহার করছে তার দোষ। তেমনিভাবে ইউটিউবে আমরা যারা ভিডিও আপলোড দিই, আমরা এটা পুরুষদের দেখার জন্য দিয়েছি। মহিলারা যদি দেখে, মহিলারা অন্যায় করছে। কিন্তু একেবারে ফি নফসি আমি ফতুয়ার মাধ্যমে মহিলাদেরকে যদি আমি ওই গুনাহ করার জন্য আরও বেশি উদ্বুদ্ধ করি, সেখানে ভিডিও প্রজেক্টর লাগিয়ে বক্তাকে দেখার সুব্যবস্থা করে দিই, তাহলে কেমন যেন অস্ত্র যেমন ক্ষতি, মানুষের ক্ষতি সাধনের জন্য বানানো জায়েজ নেই, তেমনিভাবে একটা জিনিস, একটা হারাম জিনিসকে, একটা নাজায়েজ জিনিসকে আমার স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, আমার নিজের ব্যক্তি স্বার্থে হোক, দলের স্বার্থে হোক, যে কোনো স্বার্থে সেটাকে ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ হবে। একটা অস্ত্র যেমন ভালো কাজের জন্য বানানো জায়েজ, খারাপ কাজের নিয়ত করে বানানোটা নাজায়েজ। তেমনিভাবে একটা জিনিসকে ইউটিউব হোক, যে কোনো ভিডিও হোক, আমি ইউটিউবে দিচ্ছি পুরুষদের দেখার জন্য, কোনো নারীকে দেখার জন্য দিচ্ছি না। এর জন্য নারী যদি দেখে থাকে, তাহলে সেই নারী দায়ী। তেমনিভাবে আমি যদি একেবারে ফি নফসি নারীদের জন্য ব্যবস্থা করে দিই, যা আপনারা সুন্দরভাবে এই বক্তাকে দেখুন এবং এই বক্তার প্রতি আকৃষ্ট হন, সেটার জন্য আমি সম্পূর্ণ ওই অস্ত্র বানানোর সময় যেমন মানুষের ক্ষতি করার নিয়তে বানালে নাজায়েজ হবে, তেমনিভাবে যখন আমি এই ভিডিওটা দেখাচ্ছি, যে এই মহিলাদের মনে ওয়াসওয়াসা আসবে, বক্তার প্রতি আকৃষ্ট হবে, বা যে বলনেওয়ালা বা ওয়াজ করনেওয়ালার প্রতি আকৃষ্ট হবে, তার মনের ভিতরে ওয়াসওয়াসা দিবে, শয়তান ধোঁকা দিবে, এর ব্যবস্থা করে দেওয়াটাও ওই অস্ত্রটা গুনাহের নিয়তে বানানো যেমন শয়তানি, অস্ত্রটা মানুষের ক্ষতি সাধনের জন্য যেমন বানানো শয়তানি, এইরকমভাবে ভিডিও বা অন্য কোনো প্রজেক্টর মহিলাদের গুনাহের জন্য এটা অবাধ একেবার সম্পূর্ণ জায়েজ বলে ফতোয়া প্রচার করাও এমন ভণ্ডামি, গুমরাহি এবং জাহালাত ছাড়া কিছুই নয়। এর জন্য সবার কাছে আমি অনুরোধ জানাবো। হ্যাঁ, সর্বোপরি শেষ কথা হলো, কোরআনের এগেনস্টে হাদিস যেমন দলিল হতে পারে না, হাদিসের এগেনস্টে কোরআন এজমা কিয়াস দলিল হতে পারে না, তেমনভাবে ভিডিওর ক্ষেত্রে, প্রজেক্টরের ক্ষেত্রে আমার দলিল হলো হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস। আপনার যদি এরকম কোনো হাদিস বা কোরআনের আয়াত দলিল থাকে, তাহলে তার দ্বারা, সেই কোরআনের আয়াত বা হাদিস দ্বারা আপনি এই দলিলের মোকাবেলা করবেন, অযথা গালিগালাজ করবেন না। আর যদি আপনার দলিলটা শুধু যুক্তি হয়, তাহলে আমি বলবো হাদিসের এগেনস্টে এজমা কিয়াসের কোনো মূল্য নেই।